নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটা কাজ। খুব সিম্পল সাধারণ কাজ, অথচ ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বিভিন্ন অফিসিয়াল পারপাসে কাজ ইউজ করা হয়। আপনি মূলত আমরা টেক্সট মানে প্রচুর প্রচুর লেখালেখি, অর্থাৎ গল্প, পদ্য, আপনার হিউজ কোনো ডেটা রয়েছে যে লিখিত হিসাবে আমরা যখন প্রকাশ করতে চাই, তো আমরা সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি। এবং অফিসিয়াল চিঠি চামাটি পারপাসেও আমরা তো সব থেকে বেশি ওয়ার্ড ইউজ হয়, কারণ ওয়ার্ড যখন চিঠি করবেন তখন তো আমি অন্য কোনো প্রোগ্রাম ইউজ করতেই পারেন না, মানে এক্সেলে যাবো না, আমরা পাওয়ার পয়েন্টে যাবো না, তো চিঠি চামাটি করার জন্য তো আমাদেরকে ওয়ার্ড ইউজ করতে হয়। তো এই মাইক্রোসফট ওয়ার্ড এর প্রচুর সুবিধা রয়েছে। আজকে আমরা খুব সাধারণভাবে ইনসার্ট মেনু কাজে লাগিয়ে, ইনসার্ট মেনু আন্ডারে ওয়ার্ড আর্ট এবং সেভ এই দুটোকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটা কাজ আমরা করতে পারি। একটা বাস্তব সমস্যা অনেক সময় আমাদের রাইজ হয়ে যায়, সেটা হচ্ছে ধরুন আপনাকে লেটার প্যাড চালানো হয়েছে, যে আপনি আপনার লেটার প্যাডে আপনার যে তথ্যগুলো বলতে চাইছেন বা আমি যেটা বক্তব্য সেটা আপনার লেটার প্যাডে আমাকে লিখে দিন। তো সাধারণত আমাদের বাড়িতে তো লেটার প্যাড কারোই থাকে না। লেটার প্যাড থাকে বড় বড় বিজনেসম্যানদের জন্য, অফিস বা যারা মন্ত্রী, এরকম বড় পদ যারা হোল্ড করে আছেন তাদের ক্ষেত্রে লেটার প্যাড থাকে, কিন্তু সাধারণ লোকেদের কাছে লেটার প্যাড থাকে না। তো আমি একটা মাত্র লেটার প্যাড ইউজ মানে ছাপতে যেতে প্রেসে যেতে পারি না, বাড়িতে বসেই মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর করে আপনি নিজের জন্য লেটার প্যাড বানিয়ে নিতে পারেন। ব্যাপারটা কতটা সহজ আজকে আমরা এই ভিডিওতে দেখবো এবং শিখবো। চলুন দেখা যাক আমরা কিভাবে লেটার প্যাড বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, তো আমরা আজকে কিভাবে লেটার প্যাড বানাবো সেটাই আমরা শিখবো। দেখুন, খুব সাধারণ ব্যাপার। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এখানে দুটো জিনিস ইউজ করব, সেটা হচ্ছে ইনসার্ট মেনু আন্ডার থেকে একটা ওয়ার্ড আর্ট আর একটা হচ্ছে ইনসার্ট সেভ। তো এই দুটো দিয়ে খুব সুন্দর আমরা লেটার হেড বানাতে পারি, লেটার প্যাড বানাতে পারি। দেখুন, আমি যদি আমার এই মা দুর্গা ডিজিটাল ওয়ার্ল্ডের একটা লেটার প্যাড বানাতে চাই, তো আমি কি করে বানাবো? আমি এখানে মা দুর্গা রিয়েল ওয়ার্ল্ড কথাটা লিখে নিই, প্রথমে টাইপ করে নিই। মা দুর্গা রিয়েল ওয়ার্ল্ড টাইপ করা হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে সিলেকশন করলাম। সিলেক্ট করার পর যাচ্ছি ইনসার্ট মেনু, এখানে তারপরে যাচ্ছি ওয়ার্ড আর্ট। আমরা এখানে স্বভাবতই বিভিন্ন রকম স্টাইল আছে, যে কোনো স্টাইল ইউজ করতে পারি, কিন্তু যেহেতু আমি লেটার প্যাড বানাচ্ছি তো আমরা অবশ্যই এরকম নর্মাল কিছু ওয়ার্ড আর্ট ইউজ করব, যেটা দেখতে ভদ্রভাবে লাগে এবং রুচিসম্মত হয়। তো আমি এই নর্মাল ওয়ার্ড আর্টটাকে নিলাম। এখানে দেখতে পাচ্ছি কি আমার এক লাইনে আসেনি, লেটার সাইজ বড় হয়ে আছে, এক লাইনে আসছে না। এখান থেকে আমি সাইজ ছোট করে নেব যাতে করে এক লাইনে আসে। ওকে, আমার লেটার হেড যেটা বানাবো লেটার প্যাডে, সেটা আমি এখান থেকে পেয়ে গেছি। এখন এই সম্বন্ধে আমি জানিয়ে রাখি আপনাদেরকে, যে যখন আমি ওয়ার্ড আর্ট ইউজ করছি, ওয়ার্ড আর্ট এই অবস্থায় এটাকে কিন্তু মুভ করানো সম্ভব নয়, যার জন্য এটাকে রাইট ক্লিক করব লেখাটির উপরে, রাইট ক্লিক করে ফরম্যাট ওয়ার্ড আর্ট, লেআউট, দেন স্কোয়ার, লেআউটটিকে স্কোয়ার করব। লেআউট যদি স্কোয়ার অবস্থায় থাকে তখন কিন্তু লেখাটিকে মুভ করা সম্ভব। ওকে, এখন দেখুন খুব আরামসে আমি এটাকে মুভ করাতে পারি। আমি সাইজ বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো, মুভ করাতে পারবো। এবারে যদি এখন শুধুমাত্র সাদা কালো থাকে তাহলে হয়তো অতটা ভালো লাগছে না বা লাগবে না, সেজন্য আমি এটিকে বিভিন্ন রকম ভাবে কালারাইজ করতে পারি। তো কালারাইজ করার জন্য কি করব, এই লেখাটির ওপরেই রাইট ক্লিক, দেন ফরম্যাট ওয়ার্ড আর্ট, কালারস অ্যান্ড লাইনস এই অপশনে যাব। এখান থেকে যাব ফিল ইফেক্টস। ফিল ইফেক্টসে গিয়ে আমরা চারটে ক্যাটাগরি পাই: গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন অ্যান্ড পিকচার। গ্রেডিয়েন্টে আমরা দুটো কালার নিয়ে কাজ করতে পারি। টেক্সচার, এখানে কিছু প্রিসেট টেক্সচার দেওয়া রয়েছে,
যেটা পছন্দ সেই পছন্দসই টেক্সচারের উপর ক্লিক করে ওকে প্রেস করলেই সেই টেক্সচার লেখাটির মধ্যে চলে আসবে। যদি প্যাটার্ন যাই, এখানে বিভিন্ন রকম প্যাটার্ন দেওয়া রয়েছে। আমি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারি নিজের ইচ্ছা মতো। রাইট, দেখে নিন। তো আমার যেরকম কালার পছন্দ আমি সেরকম কালার নিতে পারি। তো আমি গ্রেডিয়েন্ট রাখতে পারি, টেক্সচার রাখতে পারি, প্যাটার্ন রাখতে পারি, পিকচারও রাখতে পারি। পিকচারের ব্যাপারটা আমি অবশ্যই পরের যে ভিডিও মাইক্রোসফট ওয়ার্ডে আমি করব, এই ওয়ার্ড আর্ট নিয়েই তৈরি করব, সেখানে দেখিয়ে দেবো। তো আজকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। গ্রেডিয়েন্টের 2 কালার্স সিলেক্ট করার পর এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো একটা কালার নিয়ে নেব। দেখুন এটা বেশ ভালো লাগছে, আপনি নিজে চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটা নিলাম। তো মা দুর্গা ডিজিটাল ওয়ার্ল্ড লেখাটি কিন্তু কালারাইজ হয়ে গেছে এবং দেখতে যথেষ্টই ভালো লাগছে। নেক্সট কি থাকে, একটা লেটার প্যাডের নিচে থাকে সেখানকার, আমি এখন এন্টার প্রেস করে কার্সার নিচে নামিয়ে নিন, লেখাটিকে উপরে তুলে নিন, কার্সারটাকে এখানে এবারে আমি নিজের সুবিধা মতো জায়গায় পজিশন করে নিয়ে আমি এখানে টাইপ করব অ্যাড্রেস, লিখে নিন। ট্যাব ইউজ করুন বেসিক অ্যাপ দেওয়ার জন্য, আবার ট্যাব ইউজ করব, আবার ট্যাব। এখানে এই যে এটা হলো, আপনি আরো একটা ট্যাব ইউজ করতে পারেন এবং এখানে মোবাইল নাম্বার দিতে পারেন। যদি আপনার দূরে সরে যাচ্ছে, আপনি এটাকে ব্যাকস্পেস দিয়ে পিছিয়ে নিন, মোবাইল নাম্বারটা দিন। মোবাইল নাম্বার আপনি আলাদা করেও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট আপনাকে দেখালাম যে এখানে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন, কিন্তু মোবাইল নাম্বার আমি এখানে দেবো না, আমি এখানে মোবাইল নাম্বারটাকে আলাদাভাবে দেবো। আমি আপাতত এটাকেই সাইজ করে নেব। এটা ফন্ট চেঞ্জ করে নিন, যেটা যেরকম ফন্ট আপনার দেখতে ভালো লাগবে সেরকম একটা কিছু ফন্ট ইউজ করুন, বোল্ড করে দিন। নেক্সট যেটা থেকে থাকে সেটা হচ্ছে ইনসার্ট মেনু আন্ডারে যাব, ইনসার্ট মেনুতে যাব, এখানে রয়েছে ইনসার্ট মেনু আন্ডারে শেপ। শেপ থেকে স্ট্রেট লাইনটি নিন, লাইন নেবেন, লাইনটিকে নিখুঁত স্ট্রেট ভাবে ড্র করার জন্য কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করুন। শিফট বাটন প্রেস করে রেখে আপনি এটাকে ড্র করুন, ক্লিক করে ধরে জাস্ট ড্র্যাগ করে দিন। দেখুন লাইনটি একদম সোজা হয়ে গেছে। এবার করণীয় কি, যখন এটা এরকম মাউস পয়েন্টার এই পজিশনে থাকবে, এটাকে একটু উপরে নিচে যেরকম ভাবে সুবিধা আপনার পজিশন চেঞ্জ করে নিন। আবার মাউস পয়েন্টারটিকে ঠিক এই রকম পজিশনে, অর্থাৎ যেখানে চারদিকে চারটে অ্যারো রয়েছে এই পজিশনে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করুন, ফরম্যাট অটোশেপে যান। এখানে আমরা লাইনটির উইথ একটু চওড়া বাড়িয়ে নেবো, ঠিক আছে। 0.7.5 রয়েছে, আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি, 1.25 করে নিলাম, দেন ওকে। এটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য আমি এখান থেকে দেখুন এখানে যে ফরম্যাট টুলবার চলে আসছে, থাকবে না। যদি আমি বাইরে ক্লিক করি ফরম্যাট টুলবার থাকবে না, যখনই আমি শেপের উপর ক্লিক করব সঙ্গে সঙ্গে ফরম্যাট মেনুটা চলে আসবে। এখান থেকে শ্যাডো ইফেক্ট ইউজ করতে পারি, ক্লিক করুন, এই ধরনের শ্যাডো দিলে কি হবে, খুব সুন্দর দেখাবে। আপনাকে এই যে লাইন ড্র করেছেন এটা যে কালোই রাখতে হবে তার কোনো মানে নেই, আপনি কালার চেঞ্জ করতে পারেন। ফরম্যাট অটোশেপে যান, এখান থেকে আপনি এই যে লাইন কালার রয়েছে ব্ল্যাক, আপনি এটাকে অন্য যে কোনো কালারে করে নিতে পারেন। মোর কালারে গিয়ে আপনি নিজের ইচ্ছা মতো কালার চুজ করতে পারেন, রাইট। আমার এটা করে ভালো লাগছে না, তো আমি কালার চেঞ্জ করব এবং এখানে কালোই রেখে দেবো, ঠিক আছে। এরপরে কি থাকে,
লেটার প্যাডের মধ্যে থাকে রেফারেন্স নাম্বার রাখার একটা জায়গা, আর থাকে ডেট। তো আমরা এখানে রেফারেন্স নাম্বারটি লিখে দিই। সরি, রেফারেন্স নাম্বার আমরা কটা ডট দিয়ে দেবো, আবার ট্যাব দিয়ে আমরা দূরে যাব, এখানে দেব ডেট, এখানে আবার আমরা কটা ডট দিয়ে ডেট লেখার জায়গা আমরা ছেড়ে দেবো। এখন এই রেফারেন্স নাম্বার অ্যান্ড ডেট এইটাকে কিন্তু আমরা একটু স্টাইলিশ করতেই পারি। আমরা ফন্ট অপশনে যাব, ফন্টে গিয়ে ফন্টে চেঞ্জ করব। দেখুন এখানে খুব সুন্দর একটি ফন্ট রয়েছে, যে ফন্ট বেশ সুন্দর ভাবে কাজ লাগবে, আমি সেই ফন্ট কিন্তু এখান থেকে আমরা আরামসে ইউজ করতে পারি। আমি এই ফন্ট ইউজ করেছি, একটু সাইজ বাড়িয়ে দেবো যাতে করে লেখাটা দেখতে আর একটু ভালো লাগে, আর এটাকে বোল্ড করে দেবো। রাইট, এখানে দিয়ে আমি জায়গাটা সরিয়ে নিলাম। এখন আমাদের লেটার প্যাড কিন্তু একেবারে তৈরি। আশা করি আমাদের এটি ভালো লেগেছে। আমার এরকম সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আমার মা দুর্গা রেজাল্ট ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে নোটিফিকেশন আসার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন, অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি সেটা জানতে পারেন, আপনার কাছে পৌঁছে যায়। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।